আপনারা জানেন যে আমাদের মিটার গেজ লোকোমোটিভের বিশেষ করে স্বল্পতা রয়েছে, এবং সেই জন্য আমরা যেটা হয় যে আমরা আমাদের যে ওয়ার্কশপগুলো আছে সেগুলোতে আমরা বেশ কদিন আগে থেকেই একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি টাইম বেসড। তাতে আমাদের ঈদের সময়টাতে 85টা মিটার গেজ লোকোমোটিভ যদি অ্যাভেলেবেল হয় তাহলে আমরা এইটা রিপ্লেসমেন্ট আমরা এটা কাটিয়ে উঠতে পারি শিডিউল বিপর্যয়টা। সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আজকের অ্যাভেলেবিলিটি 78-79 হয়ে গেছে, কালকে আমরা 80 উপরে উঠে যাব। এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। একটা ট্রেন ছেড়ে গেল, আপনাদের সাংবাদিকরা আপনি ছিলেন তো নিশ্চয়ই, আপনি ছাদে লোক দেখেছেন? দেখেননি? হ্যাঁ, আমরা যেটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে একদম যেটা এক্সট্রিম ছুটি, যখন সাধারণত গার্মেন্টসগুলো যখন ছুটি হয় তখন ঈদের ঠিক দুদিন আগে একদিন আগের বিষয়টা, সেই সময় আমরা চেষ্টা করব যেন ছাদে না উঠতে পারে। তবে আপনারা জানেন যে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোতে আসলে ছাদে ওঠার একটু টেন্ডেন্সি আমরা অন্যবার আমাদের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি। কাজে এই জিনিসটি যেন না হয়, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আমাদের জিআরপি যারা আছেন তাদেরকে সবকিছু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা চেষ্টা করে দেখব, আমরা অবশ্যই চেষ্টা করবো, আমাদের আপনার চেষ্টা থাকবে, কারণ ছাদে যাত্রী ওঠাটা আমাদের বাংলাদেশ রেলওয়ে রেল চলাচলের ক্ষেত্রে যেমন ঝুঁকিপূর্ণ, একইভাবে সেই যারা উঠছে তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং এই জন্য আমরা যেটা করেছি যে আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি, এবং আমাদের ভিজিলেন্স টিম আছে, আমাদের বিমানবন্দর স্টেশন, আমাদের এখানে কমলাপুর স্টেশন থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি। ম্যাজিস্ট্রেট এগুলো দেখবেন এবং তাদেরকে এখান থেকে প্রতিহত করার চেষ্টা করবে। জি, টিকিট কাটার পরেও যে ভিতরে ঢুকতে পারছে না, এই ব্যাপারটি যে আপনারা দেখেছেন, আমরা 3 স্তরের কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের মতোই আমরা করেছি। এটা আরো স্ট্রেংথেন করেছি লোকবল দিয়ে, যেন টিকিটবিহীন যাত্রীরা ভিতরে প্রবেশ করতে না পারে, যারা মূলত এই প্রবলেমটা সৃষ্টি করে, যাদের জন্য টিকিট সহ যারা আসছে তারা উঠতে পারছে না, অনেক সময় হয়। এর গত ঈদেও 1-2 ইনসিডেন্ট হয়েছে এরকম। তো এটার জন্য আমরা এবার তৎপর আছি। আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের বাইরের মানুষ যারা টিকিটবিহীন যাত্রী যেন ভিতরে ঢুকতে না পারে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করছি। তবে যেটা হচ্ছে যে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়, আপনারা জানেন এই মুহূর্তে যে আমরা এই ব্যবস্থাটা আমরা রেখেছি, কারণ আমাদের টিকিটের এত চাহিদা, আমাদের রেলের চাহিদা, কিন্তু আমরা এটা মিট করতে পারি না, এত মানুষ ঈদের সময় ঢাকা ত্যাগ করে। এটা তো আপনারা জানেন যে এই পরিবহন সেক্টরের আমাদের মাননীয় মন্ত্রী একজনই আছেন, আপনারা জানেন। কাজে আপনি যেটা বলছিলেন সমন্বয় হচ্ছে কিনা, হাইওয়ে পুলিশ অন্যান্য পুলিশের যারা এই ব্যাপারে কাজ করছে, এটা আমাদের সমন্বয় আছে। আমাদের একাধিক মিটিং হয়েছে, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, যেমন নৌ পরিবহন মন্ত্রণালয়, আমাদের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ থেকে শুরু করে আমাদের রেলপথ মন্ত্রণালয়, প্রত্যেকটিতে আলাদা আলাদা মিটিং হয়েছে, আবার একসাথে সমন্বিত মিটিং হয়েছে। কাজে আমাদের এখানে সমন্বয়ের দিক থেকে আমাদের কোনো অভাব নেই। বিষয়ে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, আপনি ঠিকই যথার্থই বলেছেন। এবারও আমরা সেটি নিয়েছি, এবং গতবারেরটা পর্যালোচনা করে যেখানে যেখানে আমাদের ডেফিসিয়েন্সি ছিল বলে আমরা মনে করছি, যেমন ছাদে ওঠা, এটা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই না? ঠিক আছে, এই ব্যাপারটি আমরা দেখবার জন্য আমি একটু আগে আলোচনা করেছি যে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আমাদের জিআরপি যারা আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা আছেন তারা তৎপর আছেন। কমলাপুর রেল স্টেশনে ঢুকবার ক্ষেত্রে আপনারা জানেন যে ওখানে একটা কেওস হয় প্রত্যেকবার, এখানে আমরা সেটাও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমরা মিটিং করেছি, আলাদা করে চিঠি দিয়েছি, তারা ওখানে বাইরে পুলিশ মোতায়েন থাকবে। জানেন যে এই সময়টাতে আশেপাশে ছিনতাই, এই সমস্ত জিনিসগুলো, পিক পকেটিং, এই জিনিসগুলো বেড়ে যায়, এগুলোর দিকে আমরা তৎপর আছি। আমরা এগুলোর দিকেও লক্ষ্য করে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। নিয়মিত হচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং জিআরপি তো আছেই, এছাড়া আমাদের মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করছে, এপিবিএন থেকে 100 এপিবিএন আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কাজে আমরা আশা করছি যে, এবং আপনারাও খুব তৎপর থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি কোনো এগুলোর যেগুলো আমরা বলেছি পরিকল্পনা থেকে ব্যত্যয় ঘটে, আপনারা আমাদেরকে জানাবেন, সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই হোক বা সরাসরি হোক। আমাদের 131 একটি নাম্বার আছে, হটলাইন, ওখানে যে কেউ রেল সম্পর্কে অভিযোগ থেকে শুরু করে যে কোনো তথ্য জানতে পারেন। এটিও আপনারা একটু প্রচার করে দেবেন যে কোনো রকমে, তাদের আমাদের যাত্রী সাধারণ এটা জানতে পারবেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।